বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিকাল 3:15টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর গল্লামারী এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র বলছে, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার 0 পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। রাত 8:45টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, পুলিশ লাইন্সের কনস্টেবল মোহাম্মদ সুমন সংঘর্ষে নিহত হয়েছেন। সেই সাথে সংঘর্ষে পুলিশের 20 থেকে 25 জন গুরুতর আহত হয়েছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সংঘর্ষের সময় পুলিশ অসংখ্য টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেন ও একটি ট্রাক ভাঙচুর করেন। সংঘর্ষের কারণে বিকেল 4টা থেকে খুলনা সাতক্ষীরা মহাসড়ক ও রূপসা সেতু বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা 2টার দিকে শিক্ষার্থীরা নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ তাতে বাধা দেয়। এরপর তারা মিছিল সহকারে মসজিদ সরণি হয়ে সোনাডাঙ্গা থানার দিকে যায়। এ সময় আন্দোলনকারীরা সোনাডাঙ্গা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ সদস্যরা থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে হরিণটানা থানায়ও ইটপাটকেল ও খালি বোতল নিক্ষেপ করা হয়। এ সময় থানার প্রধান ফটক বন্ধ ছিল। শিক্ষার্থীরা বিকাল 3:15টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সমাবেশের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে সন্ধ্যা 6টায় গোল্লামারী মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। এ সময় পুলিশ মুহুর্মুহু টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের পর অন্তত 22 শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।